নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব বাঁধাকপির তরকারি। এখন তো অফ সিজন, তাই বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করতে হবে। তার জন্য আমি এইভাবে বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এবারে এটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর জলটাকে ফেলে দিয়ে তারপরে রান্না করব। এবারে আমি এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজ করেই কেটেছি। এবারে এর মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এবারে আমি একে একে আলুগুলোকে দিয়ে দিলাম। আজ কিন্তু একদম লো ফ্লেমেই আছে। এইভাবে আমি আলুগুলোকে আস্তে আস্তে করে ভেজেও নেব, অথচ সেদ্ধও হয়ে যাবে। এইভাবে আমি আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর কালার ধরে। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু কালার ধরে আসলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিলাম টমেটো কুচি। এবারে এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। আদা আর টমেটোটাকেও ভালো করে এইভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণ একটু জল। যেহেতু একটু গুঁড়ো মশলা, তাই জন্য সামান্য জল দিয়ে এবারে এই মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নেব। খুব একটা কষানোর প্রয়োজন হয় না, অল্প করে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুগুলো সব মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবারে যে বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাগুলোকে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে তুলে তুলে বাঁধাকপিটাকে যাতে পুরো মশলাটা লেগে যায় সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। বাঁধাকপিটাই আমার মশলার সাথে মিশে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ পর ঢাকনা খুলে দেখছি হালকা হালকা জল বেরিয়ে গেছে। এইভাবেই আমি বারবার করে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে নেব। আলু আমার গলে গেছে, দেখতেই পাচ্ছেন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে ভাজা মশলা যেটা দিয়েছি সেটার এখানে দেওয়া আছে। এই মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। বাঁধাকপির তরকারিতে তো চিনি না দিলে ভালো লাগবে না, তাই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এইভাবেই আমি বাঁধাকপিটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব। এই নুন মিষ্টির স্বাদ একদম ঠিকঠাক মতন আছে। বন্ধুরা, যদি আজকে আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে নামানোর আগে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।
যে কোনো সময় এইভাবেই রান্না করতে পারেন। কোনো সময় বাড়িতে যদি পুজো থাকে, পুজোতেও এইভাবে রান্না করলে খিচুড়ি ভোগের সাথেও দারুণ লাগবে খেতে। এই আমার রেডি হয়ে গেছে আজকের বাঁধাকপির তরকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।